ঢাকা ক্যাপিটালসের বিদেশি প্লেয়ার যে তারা সাইন করেছে সেগুলো কেমন হয়েছে এবং তারা কতটুকু কি করতে পারবে এগুলো নিয়ে আলোচনা করব, এবং অ্যালেক্স হেলস কবে আসছে বিপিএল খেলতে ঢাকা ক্যাপিটালসের হয়ে সেই আপডেটটাও আপনাদেরকে জানাবো। দেখেন, ফার্স্টে বলি অ্যালেক্স হেলসকে নিয়ে আলোচনা করি। অ্যালেক্স হেলস আপনার তার যে লাস্ট ম্যাচ রয়েছে সেটা হচ্ছে 28 ডিসেম্বর, আর সম্ভবত আমি যদি ভুল না করি 28 ডিসেম্বর। আর আপনার বিপিএল শুরু হবে 26 ডিসেম্বর। 27 ডিসেম্বরে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ। জানা গিয়েছে, অনেক রিপোর্টে কিন্তু জানা গিয়েছে যে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট নাকি আপনার মেল করেছে অ্যালেক্স হেলসের টিমকে, যাতে হেলসকে ঢাকা টিমে তারা পাঠিয়ে দেয়। একটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচটা জিতলেও কি হারলেও কি, যেহেতু লাস্ট ম্যাচ সেই ম্যাচটা অতটা গুরুত্বপূর্ণ না, তারা কোয়ালিফাই করবে না, এই কারণে কিন্তু অ্যালেক্স হেলসকে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচেই। এরপরে ঢাকা ক্যাপিটালসের যে সাইন গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, ফার্স্টে একদম ঢাকা ক্যাপিটালসের বড় সাইন গুলো নিয়ে আলোচনা করি। আপনার আপনার অ্যালেক্স হেলস, ওসমান খান, রাহমানুল্লাহ গুরবাস, দাসুন সানাকা, ওডেন স্মিথ, এই যে যে চার পাঁচটা নাম বললাম, এইগুলো আপনার টিমে খেলার মতো প্লেয়ার। জুবাইদুল্লাহ আকবরী, সেও ভালো প্লেয়ার। এই চার পাঁচটা নাম যে বললাম আমি, এইগুলো হচ্ছে ঢাকা ক্যাপিটালসের টিমে খেলার মতো প্লেয়ার, যাদেরকে ঢাকা ক্যাপিটালস তাদের টিমে খেলাতে পারবে এবং তারা ডিফারেন্স মেক করে দিতে পারবে। দেখেন, ফার্স্টে যে আমি যে চারটা নাম বললাম, রাহমানুল্লাহ গুরবাস, জুবাইদুল্লাহ আকবরী, অ্যালেক্স হেলস, এই যে চারটা নাম তিনটা নাম বললাম, এই তিনটা নামই কিন্তু আপনার ওপেনিং পজিশনে এখন। ওসমান খান আপনার শুরু থেকেই থাকবে আমি যতটুকু জানি। ওসমান খান, অ্যালেক্স হেলস তো আসবেই। তারপরে আপনার রাহমানুল্লাহ গুরবাস, তাদের টিম সম্ভবত কোয়ালিফাই করে ফেলেছে। তারাও আপনার তারা রাহমানুল্লাহ গুরবাস তাকে আমরা পরে, অনেক পরে পাবো। জানুয়ারির দিকে সম্ভবত, আমি যদি ভুল না করি, জানুয়ারির দিকে তাকে আমরা সম্ভবত পেতে পারি, রাহমানুল্লাহ গুরবাসকে। তো এখন যে কম্বিনেশনটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনার ওসমান খান এবং আপনার ওসমান খানের সাথে অ্যালেক্স হেলস আমার মনে হয় সম্ভবত ওপেনিং করতে পারে। সেকেন্ড আপনার সাইফ হাসান রয়েছে, এবং স্কোয়াডে আরো যারা যারা থাকবে, জুবাইদুল্লাহ আকবরী, তারপরে ওডিন স্মিথ আমার মনে হয় সম্ভবত সেও খেলতে পারে। কারণ এখন তো ঢাকা ক্যাপিটালস এর দাসুন সানাকাকে তারা পাবে না। তাদের টিমও অলরেডি সম্ভবত কোয়ালিফাই করেই ফেলেছে। তাদের টিমও তারা কোয়ালিফাই করে ফেলেছে। তাই দাসুন সানাকাকে পাওয়া যাবে না, এই কারণে ওডেন স্মিথকে দিয়ে চালাতে হবে। দাসুন সানাকা যে রোলটা প্লে করতো ঢাকা টিমে আপনার অলরাউন্ডার হিসেবে, সেই ব্যাকআপটা কিন্তু ওডেন স্মিথকে দিয়ে ঢাকা ক্যাপিটালস নেবে। এবং কেমন করে সেটা বিপিএল দেখা যাবে। ফার্স্ট ম্যাচে যদি অ্যালেক্স হেলস যদি তারা স্কোয়াডে যদি যুক্ত হয়, অ্যালেক্স হেলস, ওসমান খান, জুবাইদুল্লাহ আকবরী, ওডেন স্মিথ, তারপর আপনার তাদের পজিশনে রয়েছে সাইফ হাসান, এরাই কিন্তু একদম শুরুতে টপ অর্ডারে কিন্তু ডিফারেন্স মেক করে দিতে পারে ঢাকা ক্যাপিটালসে। ঢাকা ক্যাপিটালসের যে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা সেটা হচ্ছে তাদের টপ অর্ডার। এই টপ অর্ডার যদি একবার জ্বলে ওঠে, তাহলে আমার মনে হয় যে বাকি যে টিমগুলো আছে তাদের খবর আছে। তারা, আমার মনে হয় না যে যে কোনো টিম এই টপ অর্ডার যদি জ্বলে ওঠে, কোনো টিম তারা তাদের এগেইনস্টে দাঁড়াতে পারবে। অপোনেন্ট টিমটা কিন্তু খুব চিন্তিত থাকবে এই অ্যালেক্স হেলস, সাইফকে নিয়ে, তাদেরকে কিভাবে থামিয়ে দেওয়া যায়। তারপরে তো রয়েছে আরো প্লেয়ার রয়েছে। তো এই হচ্ছে ঢাকা টিমের বিদেশি নিয়ে আলোচনা। রহমানুল্লাহ গুরবাজ যখন আসবে তখন তো আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ওপেনিং পজিশনটা, মানে টপ অর্ডার পজিশনটা। অ্যালেক্স হেলস, রহমানুল্লাহ গুরবাজ, সাইফ হাসান, আপনি একটু ইমাজিন করেন এই সব প্লেয়াররা যদি একসাথে খেলে তাহলে কি অবস্থা হবে অপোনেন্ট টিমের। আচ্ছা, যাই হোক, আমি কোনো টিমকে ছোট করছি না, কিন্তু ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার ভাই আসলেই খুবই স্ট্রং, খুবই স্ট্রং। এই হচ্ছে আলোচনা ঢাকা ক্যাপিটালস নিয়ে। আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দিতে পারেন। ঢাকা ক্যাপিটালস কতটুকু কি করতে পারবে এই বিপিএল এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।